আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। মারহাবান বিকুম বেকনাতি আরজু আন তাকুনু ফি খায়র ওয়া আফিয়া। আশা করি সবাই ভালো আছেন। আমি 100 নম্বর কোশ্চেন পর্যন্ত অ্যারাবিক পিপিএসসি পেপার সলভ করেছিলাম এবং আজকে আমি 101 থেকে শুরু করব। আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে কমসে কম এই কোড নম্বরটা আপনারা মিলে নেবেন। এইচএস লেখা আছে। তো আপনাদের কাছে পিডিএফটা থাকলে আপনারা মিলে নেবেন এবং দেখবেন। আসুন আজকে বাকি অংশগুলো প্র্যাকটিস করি। কালেমাতু ফখুর হিয়া মিন সিয়াগ। ফখুর শব্দটা কোন শেগার মধ্যে রয়েছে? আল আলা ইসমু তাফজিল, আল মুবালাগা মুরাবদেম না নুনাবদেম। ফখুর ফখুর রয়েছে আল মুবালাগা। মুবালাগার কয়েকটি আওজান রয়েছে, তার মধ্যে ফাউলুন এর ওজনে ফখুরুন এসেছে। সেরকমভাবে আমাদের ইসমে আলা এবং ইসমে তাফজিলের আওজানগুলো জানা থাকলে যদি প্রশ্ন চলে আসে তাহলে আমরা উত্তর সঠিক করতে পারব। নাহনু ড্যাশ বিইরান লি আহলিল করিয়া ইমলাইল ফারাগ বিল ফেল আল মুনাসিব। সঠিক ফেল দিয়ে মুনাসিব ফেল দিয়ে খালি স্থান পূর্ণ করুন। খালি জায়গাটায় কি বসবে? হাফারু হবে না হাফারতুম হবে না হাফার না হবে? আমরা জানি যে নাহনু হচ্ছে জামা মুতাকাল্লিমের জামির, জামা মুতাকাল্লিম। তো জামা মুতাকাল্লিমের জন্য জামার ফেল আসবে, তো জামার মুতাকাল্লিমের ফেল আসবে, কিন্তু এটা দেখছি জামা মুজাক্কার গায়েবের ফেল, এটাও হবে না। হাফারতুম এটা জামা মুজাক্কার হাজেরের ফেল, এটাও হবে না। হাফারনা এটা হচ্ছে আপনার জামা মুন্নাস গায়েবের ফেল। তো এই তিনটাই হবে না। মুতাকাল্লিমের একটাও নেই, এর মধ্যে থেকে জামা মুতাকাল্লিমের একটাও নেই, সেজন্য হবে এখানে হবে লাইসা আহাদুহুম মিম্মা সাবাকা, অর্থাৎ নন অফ দেম হবে। আনতুন্না আলা নওয়াফাতিল করিয়া ইমলাইল ফারাগ বিল ফেল আল মুনাসিব। সঠিক সুইটেবল ফেল দিয়ে খালি স্থান পূর্ণ করুন। আনতুন্নার পরে একটি ফেল বসবে, কোনটি সঠিক হবে? তো তুহাফিজুনা হবে, তুহাফিজনা হবে বা ইউহাফিজুনা হবে, কোনটা হবে? আমরা জানি যে আনতুন্না হচ্ছে জামা মুয়ান্নাস হাজিরের জামির। এই জামিরটা হচ্ছে জামা মুয়ান্নাস হাজির, অর্থাৎ তার সাথে ফেলগুলো জামা মুয়ান্নাস ফেল বসবে, জামা মুয়ান্নাসের ফেল। তোমরা মহিলাগণ গ্রামের স্বচ্ছতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে খুব গুরুত্ব দিচ্ছ, খেয়াল রাখছো। তো তুহাফিজুনা এটা হচ্ছে জামা মুজাক্কার হাজির, এটা হবে না। তুহাফিজনা জামা মুন্নাস হাজির, হ্যাঁ এটা হবে। ইউহাফিজুনা জামা মুজাক্কার গায়েব, এটা হবে না। অপশন বি ইজ কারেক্ট। জিদ্দু কালিমাতি ইনহামারত শব্দর অপোজিট কী হবে? ইনহামারত শব্দটার অপোজিট কী হবে? ইনহামারা অর্থাৎ ঝরে পড়া, গড়িয়ে পড়া, ফল ডাউন হেভিলি। তো এর অর্থ হচ্ছে যে গড়িয়ে পড়া। তো গড়িয়ে পড়ার বিপরীত কী হতে পারে? তাওয়াক্কাফাত থেমে যাওয়া, রুখে দাঁড়া। তো এটা হবে অপশন এ হবে কারেক্ট। ইস্তামারাত হবে না, তাতাওয়ারাত হবে না। জামু কালিমাতে
জাম্প, জাম্পের প্লুরাল কি হতে পারে? জাম্প শব্দটার প্লুরাল কি হতে পারে? তো এখানে তো নোক্তা দেওয়া নেই, বা নোক্তা বলছি হারকাত দেওয়া নেই, জাবার জের পেশ কিছুই দেওয়া নেই। তো জাম্বুন পড়বো না জানাবুন পড়বো? তার জন্য দুটোকে ক্লিয়ার করা দরকার। যদি জাম্বুন হয়, জাম্বুন নুনের ওপরে, এই নুনের ওপরে যদি সাকিন হয় তাহলে ওর প্লুরাল হবে জুনুবুন, এটা হতে পারে জুনুবুন। জানবুন তার প্লুরাল হবে জুনুবুন, পাপের অর্থে, অভিশাপের অর্থে, পাপের অর্থে, জুরম। আর যদি এ জানাব পড়ি, জানাব, জানাব নুনের ওপরে বা দিয়ে যদি পড়ি, নুনের ওপরে নুনের ওপরে হারকাত দিয়ে, অর্থাৎ ফাতা দিয়ে যদি পড়ি, নুনের ওপরে জাবার দিয়ে, তাহলে কি হবে? ওর অর্থ লেজ হবে। আর তার জানাবের প্লুরাল কি হতে পারে? আজনাব, জানাবাত, আজনাব, জানাবের জানাব, জানাব, জানাবের প্লুরাল হবে আজনাব, আজনাব এবং জানাবাত, জানাবাত হবে, যার অর্থ হবে জানাবুন, অর্থাৎ লেজ, টেল, টেল। আরেকটা এখানে আছে অপশন দেখে একটু এটাও ডাউট ক্লিয়ার করা দরকার। জানুবুন না জুনুবুন, এটা কি হবে? যদি জামবুনের জামানি তাহলে জনুবুন, অর্থাৎ জায়ের উপরে পেশ দিয়ে হবে, জায়ের উপরে পেশ দিয়ে জাম্মা দিয়ে হবে জালের উপরে। আর যদি জানুবুন পড়ি, এই শব্দটাকে জানুবুন পড়ি জালের উপরে ফাতাহ দিয়ে, জানুবুনটাকে যদি ফাতাহ দিয়ে পড়ি তাহলে তার অর্থ হবে, তার জামা হবে আজ নেবা, আজ নেবাতুন, নেবাতুন, বা জানা ইবুন, জানা ইবুন, জানা ইবুন হবে, বা জেনাব হবে, যার অর্থ হবে হাজুন নসিবুন দালুন, অর্থাৎ অংশ, ভাগ্য, বা একটা তকদির এরকম হবে, বা অংশ পাওয়া, দালউন কোনো অংশ পাওয়া। তো জানুবুনের জামা হবে আজনেবাতুন জানা ইবুন, যার অর্থ হবে হাজুন নসিবুন কিসমুন, যার অংশ অর্থাৎ হবে। আর জাম্বুনের প্লুরাল হবে জুনুবুন, জালের উপরে, এখানে যদি এটা জাম্বুন নুনের ওপরে যদি সাকিন দিয়ে পড়ি তাহলে তার এখানে হবে জালের ওপরে পেশ দিয়ে জুনুব। আর এটাকে যদি জানুব পড়ি তো জানুবের ফের আবার অর্থ অন্য হয়ে যাবে এবং তার প্লুরাল অন্য হয়ে যাবে, এটা একটু ক্লিয়ার করার দরকার। তাহলে এখানে জাম্বুন, জাম্বুন যদি নিই তাহলে এটা কি হবে? জাম্বুন তার প্লুরাল হবে জুনুবুন, জুনুবুন। আচ্ছা, জুনুবুন হলো। আর যদি জানুব নিই, এটা এই শব্দটাকেই যদি জানুবের উপরে জালের উপরে ফাতাহ দিয়ে পড়ি তাহলে তার অর্থ হয়ে যাবে, তার জামা হবে, প্লুরাল হবে আজ নেবাতুন, এটাই হয়ে যাবে আজ নেবাতুন। কিন্তু যদি জানাবুন নুনের ওপরে যদি ফাতাহ দিয়ে পড়ি, এখানে নুনের ওপরে ফাতাহ দিয়ে পড়ি তো তার জামা হয়ে যাবে এখানে আজনাব, আজনাব। তো এখানে দেখতে গিয়ে যদি জাম্বুনের জামা দেখি তাহলে বি হবে, আর যদি জানাবুনের প্লুরাল দেখি তাহলে সি হবে। তো এটাই একটা পুরোটা ডাউটফুল যে এখানে কোনো এই জাম্বুন না, এটা জানাবুন, কোনো হারকাত দেওয়া নেই, কোনো তার জাবার জের পেশ কিছু দেওয়া নেই। তো সেই হিসাবে এখানে ডাউট হয়ে যাচ্ছে। তো আপনারা যদি কোনো একটা লাগিয়ে দেন, হয়তো বি লাগালেন, তো চ্যালেঞ্জ করতে পারবেন যে এখানে তো জাবার জের পেশ কিছু দেওয়া নেই। বা যদি কেউ সি লাগিয়ে রাখে তো তাও সে চ্যালেঞ্জ করতে পারবে যে এখানে তো আমি জাম্বুন ভেবেছিলাম, তো জরুবুন করেছি। আর কেউ যদি বলে যে জানাবুন ভেবেছিলাম, তারপর তার জামা আমি আজনাব করেছি, এটা হতে পারে। এখানে আমার যেটা মনে হচ্ছে যে আকসার মিন ওয়াহিদ মিম্মা সাবাকা, এই শব্দটা হবে যে একাধিক, অর্থাৎ জাম্বুনের
জামা হবে জুনুবুন, এবং জানাবুনের জামা হবে আজনাবুন, অর্থাৎ একাধিক হবে এখানে। আল মুসলিমুনা ফি শাহরি রমাজান, ইমলাইল ফারাগ বিল ফেল আল মুনাসিব, সঠিক ফেল দিয়ে খালি স্থান পূর্ণ করুন। তো এখানে আল মুসলিমুন প্লুরাল রয়েছে, বহুবচন রয়েছে, সেই হিসাবে ফেলটাও প্লুরাল নিয়ে আসতে হবে। ইয়াসুমু এটা ওয়াহিদ মুজাক্কার গায়েব, এটাও হবে না। আর তাসুমুনা, তো এটাও হবে না, কারণ এটা হচ্ছে আপনার একটি শব্দ বা ইসিম হয়ে গেল, বা যেটা মুবতাদা চলে এসেছে। তো তারপরে এখানে এই খালি জায়গাতে গায়েবের সেগা বসাতে হবে, যে জামিরটা এই মুসলিমুনার দিকে ইঙ্গিত করবে। তো এখানে হাজিরের সেগা হবে না, গায়েবের সেগা হতো। তো এখানে তসুমুনাও হবে না, এটাও হবে না। ইয়াসুমনা এটাও হবে না। এটা এই জন্য হবে না যে জামুন্নাস গায়েব, এখানে জামুন্নাস গায়েব হবে না। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট কী হতো? ইয়াসুমুনা হতো। ইয়াসুমু ইয়াসুমুনা ইয়াসুমুনা এই ফেলটা হতো, কিন্তু এখানে ইয়াসুমুনা ফেল নেই। সেজন্য এখানে হবে লাইসা আহাদুম মিম্মা সাবাকা। এই অপশন ই হবে কারেক্ট। হাদ্দিল আল জুমলা আল মুফিদা আস সাহিহা মিনাল জুমাল আত-তালিয়া, সঠিক মফিদ জুমলা মুফিদা নিশ্চিত করুন নিচের জুমলার মধ্যে থেকে। আল মুমিনুনা ইয়াজকুরুন আল্লাহ, হ্যাঁ, ইয়াজকুরুল মুমিনুনা আল্লাহ, আল মুমিনুনা ইয়াজকুরুল্লাহ। তো এখানে অপশন সি ভুল হবে, যেহেতু আল মুমিনার জামা রয়েছে। তো এখানে ইয়াজকুরু ফেলটা ওয়াহেদ, এই জন্য ঠিক হবে না, জামা হওয়ার দরকার ছিল। কিন্তু অপশন এ আল মুমিনুনা ইয়াজকুরুন আল্লাহ, এটা জামা, মুমিনুনাটা ফেলটাও জামা এসেছে, এটাও ঠিক আছে। অপশন এ ইয়াজকুরুল মুমিনুনা, যখন ফেল পূর্বে আসে তো তার ফাইলটা ওয়াহেদও হতে পারে, জামাও হতে পারে। ফাইল যখন যখন ফাইল যখন ফাইল স্পষ্ট থাকবে, জাহের থাকবে, চাহে মুফরাদ হোক, তাসনিয়া হোক বা জামা হোক, তো তার ফেল সবসময় ওয়াহেদই হয়। তো এই হিসাবে এই দুটাই ঠিক হবে। তো সেই হিসাবে আকসারু মিন ওয়াহিদ মিম্মা সাবাকা, এই অপশানটা ঠিক হবে, এই অপশানটা ঠিক হবে। কিন্তু এখানে একটু ডাউট হচ্ছে যে যখন হচ্ছে না সিটা, তো তখন আকসারু মিম্মা ওয়াহিদিন মিম্মা সাবাকা এটা আমি কি করে লাগাতে পারি? তো এই যে কি ধরনের একটা কোশ্চেন করে দিয়ে আকসারু ওয়াহিদ মিম্মা সাবাকা এবং লাইসা আহাদুম মিম্মা সাবাকা, এই একটা মানে অপশন দিয়ে দিয়েছে। যেহেতু এখানে সি তো হবেই না, আবার এ দুটা হবে। তো এখন যদি আমি ডি অপশন লাগাতে যাই তাহলে তো আমার সিটাও চলে আসলো। তো এটি এমন একটা অপশন দিচ্ছে যে এখানে দুটো ঠিক একটা বেঠিক। তো আমি দুটাকে ঠিক করতে গিয়ে আমার একটা ভুল ওটাও ধরা পড়ছে। যাই হোক, আপনারা ভাবনা চিন্তা করবেন যে কিভাবে এই অপশানটাকে লাগানো যায়। আপনারা অপশানে ভাবনা চিন্তা করবেন এবং কমেন্টে জানাতে পারেন যে এই 107 নম্বর অপশানটাকে কিভাবে লাগানো যায়। যেহেতু এখানে দেখতে পাচ্ছি স্পষ্ট যে এই দুটাই ঠিক আছে, কিন্তু এখানে এটা ঠিক নয়। তাহলে এই দুটাকে নিতে হবে, এটাকে বাদ দিতে হবে, সিটাকে বাদ দিতে হবে। সিটাকে যদি বাদ দিই তাহলে আকসারু মিন ওয়াহিদিন মিম্মা সাবাকা, এই অপশান ডি লাগাতে গিয়ে তো অপশান সিও চলে আসতে পারে, এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। তো আপনারা কমেন্টে জানাবেন যে অপশানটা কিভাবে লাগানো যায়। মানা কালেমাত লাফিতা বিল ইনজিলিজিয়া, লাফিতার ইংরেজি শব্দ কি? কিবোর্ড, সাইনবোর্ড না নোটিশ বোর্ড? লাফেতার লাফেতার ইংরেজি হবে সাইনবোর্ড। লাফেতার ইংরেজি হবে সাইনবোর্ড। এবং কিবোর্ড কি হতে পারে? কিবোর্ড হবে লাওহাতুল মাফাতিহ, কিবোর্ডের
হবে লাওহাতুল মাফাতিহ, লাওহাতুল মাফাতিহ কিবোর্ড। এবং নোটিশ বোর্ড কি হবে? বায়া লাওহাতুল ইলানাত, লাওহাতুল বায়ানাত। নোটিশ বোর্ডের হবে লাওহাতুল বায়ানাত, বায়ানাত বা ইলানাত এটা হবে। মানা কালেমাত আত-তাজাখুম বিল ইনজিলিজিয়া, তাজাখুমের ইংরেজি কি হতে পারে? তাজাখুম, যেমন আত-তাজাখুমুল মালি, ইকতিসাদ বা ইকোনমিকের সম্পর্কে বলা হয়। তো আত-তাজাখুম হচ্ছে ইনফ্লেশন, ইনফ্লেশন বৃদ্ধি বা স্ফীতি হওয়া, মুদ্রাস্ফীতি হওয়া, মুদ্রাস্ফীতি হওয়াকে ইনফ্লেশন বা আত-তাজাখুম বলা হয় আরবিতে। ইগনিশন, ইগনিশন কি হচ্ছে? ইগনিশন হচ্ছে যে ইশআল, ইশতেআল বা শারারা আল কাহরবাইয়া, আঁচ বা ঝলক, আগুনের আঁচ বা ঝলককে বলা হয় শারারা আল কাহরাবিয়া বা ইয়া ইশতেআল বা আঁচ বা ঝলককে বলা হয় আগুনের ঝলক। এরেকশন, এরেকশন হচ্ছে বিনাউন, তাসিসুন বা মাবনা, অর্থাৎ নির্মাণ বা নির্মিত অট্টালিকাকে বলা হয় বিনাউন, এরেকশন বা তাসিসুন, যেটাকে স্থাপন করা হয়। তো তাদাক্ষমের অপশন বি হবে কারেক্ট। মৌজু কিতাব আল গিরবাল লি মিখাইল নোমা, মিখাইল নোমার গিরবালের বিষয় কি? আর রিওয়ায়া, আর তর্জমা, না আন্নাত? অপশন সি হবে কারেক্ট, অপশন সি হবে কারেক্ট, নাকদ বিষয়। শায়রুন আন্দালুসিয়ুন আফনা নাফসাহু ফি হুব্বি ওয়াল্লাদা বিনতুল মুস্তাকফি, স্পেন কবি যে নিজের আত্মাকে লুটিয়ে দিয়েছিল ওয়াল্লাদার প্রেমে, ওয়াল্লাদার ভালোবাসাতে। ইবনে শাহিদ না ইবনে জায়দুন না ইবনে হামদিস, কোন কে হবে? অপশন বি হবে কারেক্ট, ইবনে জায়দুন, ইবনে জায়দুন। ইবনে জায়দুনকে বখতারিউল গালব বলা হয়, বখতারিউল গালব। ইবনে জায়দুন, ইবনে জায়দুনের উপাধি বখতারিউল, বখতারিউল গার্ব, অর্থাৎ পশ্চিমের বহতারি। বহতারি সামদেশের বহতারি যেমন ছিলেন, তেমনি পশ্চিমের বহতারি। এবং মোতানাব্বিউল গার্ব কাকে বলা হয়? মোতানাব্বিউল গার্ব বলা হয় ইবনে হানিকে, ইবনে হানি আন্দালুসি, ইবনে হানি, ইবনে হানি আন্দালুসিকে মোতানাব্বিউল গার্ব বলা হয়, অর্থাৎ পশ্চিমের মোতানাব্বি বলা হয়। মোতানাব্বিউল, মোতানাব্বিউল, মোতানাব্বিউল গার্ব, মোতানাব্বিউল গার্ব বলা হয় ইবনে হানিকে। মান আসাসা হারাকাতুদ দিওয়ান, দিওয়ান কে স্থাপন করেছেন? আব্বাস মাহমুদ আক্কাদ, শওকি জায়েব, জাকি মোবারক, কে স্থাপন করেছেন? তো এখানে অপশন এ হবে কারেক্ট, হারাকাতুদ দিওয়ান বা মাদ্রাসাতুদ দিওয়ান। মাদ্রাসাতুদ দিওয়ান কত সালে বা হারাকাতুদ দিওয়ান, হারাকা বা মাদ্রাসা যেই হোক, কোনো জায়গাতে হারাকা বলা হয় বা হারাকাতুদ দিওয়ান বলা হয় বা মাদ্রাসাতুদ দিওয়ান বলা হয়। 1921 সালে এই হারাকাতুদ দিওয়ান স্থাপন করে। কে কে করে? এখানে কিন্তু অপশানে এ রয়েছে আব্বাস মাহমুদ আক্কাদ, কিন্তু এর সাথে আরও দুইজন ছিলেন, হচ্ছে ইব্রাহিম আব্দুল কাদের আল মাজনি এবং মোহাম্মদ শুকরি। এই তিনজন মিলে এই হারাকাতুদ দিওয়ান স্থাপন করেছিলেন 1921 সালে। এবং হারাকাতুদ দিওয়ান, হ্যাঁ যাই হলো এটা লাইসা মিন শরাই নাকায়েস, নাকায়েস শরাদের মধ্যে নয়। তো এখানে আমরা জানি যে উমাইয়া যুগে যে নাকায়েস একটা প্রচলন শুরু হয়েছিল, কবিতা নাকায়েস। তো আখতালও নাকায়েস করেছে, ফরাজদাক করেছে, জারির করেছে, অর্থাৎ আকসারু মিন ওয়াহিদিন মিম্মা সাবাকা। অপশনটি হবে কারেক্ট, অপশনটি হবে কারেক্ট। মান হুয়া মুআল্লিফু রিসালাতুল গুফরান, রিসালাতুল
গুফরানের মুআল্লিফ মুসান্নিফ কে হবে? রেসালাতুল গুফরান, রেসালাতুলের মুআল্লিফ হবে আবুল আলা আল মাররি। রেসালাতুল গুফরান সম্পর্কে যখন কোশ্চেন করেছে, তো রেসালাতুল গুফরানের সম্পর্কে আরও একটু হয়তো এটাই প্রশ্নকে অন্যরকম করে ঘুরিয়ে দিতে পারে। রেসালাতুল গুফরান মানে আল মালহাত আল ইলাহিয়া, অর্থাৎ ডিভাইন কমিটি, দানটির ডিভাইন কমিটি, দানটির একজন ইংরেজি সাহিত্যিক ওর মালহা ইলাহিয়া, যেটাকে ইংরেজিতে বলা হয় ডিভাইন ডিভাইন কমেডি। দানটির ডিভাইন কমেডির সাথে একে তুলনা করা হয়। আর কার সাথে তুলনা করা হয়? আল ফেরদাউস আল মাফকুদ, অর্থাৎ প্যারাডাইজ লস্ট। মিল্টনের প্যারাডাইজ লসের সাথে এই রেসালাতুল গুফরানকে তুলনা করা হয়, মুসাবা দেওয়া হয়। প্যারাডাইজ লস্ট কার? মিল্টনের প্যারাডাইজ লসের সাথে এবং ডান্টির ডিভাইন কমেডির সাথে এই রেসালাতুল গুফরানকে তুলনা করা হয়। কিতাব আউদাতুর রূহ লিতৌফিক আল হাকিম হুয়া। আউদাতুর রূহ কি? আউদাতুর রূহ এটা কি? তৌফিক হাকিমের। তো এটা মাসরাহিয়াও নয়, মাজমুয়া শেরিয়া নয়, মাজমুয়াতুল মাকালাত নয়, এটা কোনটি নয়। এটা হচ্ছে আর রিওয়ায়া, এটা হচ্ছে একটি রেওয়ায়া। আউয়াল রেওয়ায়া, তার হচ্ছে প্রথম রেওয়ায়া 1933 খ্রিস্টাব্দে। অর্থাৎ এখানে 15 নম্বরের 115 নম্বরের অপশন হবে ই, অর্থাৎ নন অফ দেম হবে। আউদাতুর রূহ 1933 খ্রিস্টাব্দে তিনি রচনা লিখেন ফ্রেঞ্চ ভাষাতে, আর তাকে আরবিতে অনুবাদ করেছেন তিনি 2 খণ্ডে। কত খণ্ডে? এই 2 খণ্ডে অনুবাদ করেছেন, তিনি প্রকাশ করেছেন। আরও কী রেওয়ায়া হতে পারে তৌফিক হাকিমের? ওসফুর মিনাশ শারক একটি বইয়ের নাম, আর রেওয়ার মধ্যে হিমারুল হাকিম আর একটি রেওয়ার নাম দা উন নিসিয়ান, খুব প্রসিদ্ধ একটি তার রেওয়ায়া দা উন নিসিয়ান, ভুলে যাওয়ার রোগ, বেমারি, অসুখ, ভুলে যাওয়ার অসুখ। এবং মাসরাহের মধ্যে থেকে 2-1টি আমরা জেনে নিই। মাসরাহিয়া হচ্ছে শাহরজাদ, মাসরাহি একটি প্রসিদ্ধ মাসরাহিয়া হচ্ছে শাহরজাদ। আহলুল কাহাফ তার আহলুল কাহাফ হচ্ছে তিনার প্রথম মাসরাহিয়া, আউয়াল মাসরাহিয়া। কত? 1933, এটাও 1933 সালে। সুলতানুল হায়ের তার আরেকটি অন্যতম মাসরাহিয়া। আশ-শাইর ইউসাম্মা বিসাহিবি কসিদাতুল বুরদা নামে কাকে জানা হয়? তো আমরা সবাই জানি যে কাব বিন জোহারকে কসিদাতুল বুরদা নামে জানা হয়। বুসাইনা কানাত ইসমু হাবিবাতি শায়ের, কোন শায়েরের তিনি মাহবুবা ছিলেন, প্রেমিকা ছিলেন? বুসাইনা। তো জামিল বিন মামারের প্রেমিকার নাম হচ্ছে বুসাইনা। আর জামিল বিন মামারকে জামিল বুসাইনা নামে জানা হয়। জামিল বুসাইনাকে শায়রুল হুব আল ওজারি বলা হয়, বা শায়রুল গজল আল আফি, পবিত্র প্রেমের কবি, পবিত্র প্রেমগাথা কবিতার কবি। যখন এই বুসাইনার অন্য একজন ছেলের সাথে বা পুরুষের সাথে বিয়ে হয়ে যায়, তখন জামিল একটু পাগল ধরনের হয়ে গেছিল এবং তার বুসাইনার
গোত্র বা বাবা মায়ের বাড়ির দিকে সে ঘোরাফেরা করছিল, তখন তার বাবা মা বা তার আত্মীয় স্বজনরা শিকায়ত করলো কার কাছে? মারওয়ান বিন হাকামের কাছে শিকায়ত করেছিল, অভিযোগ করেছিল। তখন তাকে ধমক দিয়েছিল মারওয়ান বিন হাকাম। ধমক দেওয়ার কারণে সে এমন পালিয়ে যায়, এমন এমন চলে যায়, পালন করে এমন এমন চলে যায়। তারপর তখন আবার ওখান থেকে শাম চলে যায়, শামে চলে যায়। শাম থেকে আবার স্থান নেই মিশরে, শেষে মিশরে স্থান নেই, আর মিশরে গিয়ে তার মৃত্যুবরণ হয়। বুসায়নার একটি উপাধি রয়েছে, বুসায়নার একটি উপাধি রয়েছে, উম, জামিল তার নাম ধরে ডাকতো উম্মে আব্দুল মালিক, উম্মে আব্দুল মালিক বলে সম্বোধন করত কে? তার প্রেমিক জামিল। আল কাতিবুল আরবি আল্লাফা কিতাবান আন শাখসিয়া মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর ব্যক্তিত্ব সম্পর্কে, পার্সোনালিটি সম্পর্কে কে রচনা করেছেন? আব্বাস আল আক্কাদ। আব্বাস আল আক্কাদ রচনা করেছেন। আব্বাস আল আক্কাদ অনেক পার্সোনালিটি সম্পর্কে রচনা করেছেন, যেমন মোহাম্মদ আলী জিন্নাহ, ফ্রান্সিস বেকন, বার্নার্ড শ রচনা করেছেন এই ব্যক্তিত্বগুলো নিয়ে। মাহমুদ আক্কাদের একটি আত্মজীবনী রয়েছে যার নাম হচ্ছে আনা। আনা তারই একটি অংশ বা পার্ট রয়েছে কুন্তু শাইখান ফি শাবাবি। আর তার একটি প্রসিদ্ধ রেওয়ায়া হচ্ছে মাহমুদ আক্কাদের সারা। সারা সারা নামে তার একটি প্রসিদ্ধ রেওয়ায়া রয়েছে। আশ-শাইর ফিল আরবি আল হাদিস ইউরাফু বিশ-শাইরুন নীল। শায়রুন নীল হিসাবে কাকে জানা হয়? তো হাফেজ ইব্রাহিম হচ্ছে শায়রুন নীল, শায়রুন নীল। আহমদ শওকির আহমদ শওকির উদাহরণ লাকাব হচ্ছে, উপাধি হচ্ছে আমিরুশ শুআরা ফিল আসরিল হাদিস। আমিরুশ শুআরা বলা হয়, আমিরুশ শুআরা বলা হয়, আমিরুশ শুআরা ফিল আসরিল হাদিস। বা রাইসুল কলম আল ইফরিনজি তার উপাধি, রাইসুল। আল বারুদি, বারুদির উপাধি কি? বারুদির উপাধি হচ্ছে রব্বুস সাইফ ওয়াল কলম। বারুদির উপাধি রব্বুস সাইফ, রব্বুস সাইফ ওয়াল কলম, ওয়াল কলম, রব্বুস সাইফ ওয়াল কলম। আল ইকদুল ফরিদ হুয়া মিন মুআল্লাফাত। ইকদুল ফরিদটা কার মুআল্লাফাত? ইকদুল ফরিদ ইবনে আব্দে রব্বিহি। আমরা জানি ইবনে আব্দে রব্বিহি মুআল্লাফাত। ইকদুল ফরিদ 3 খণ্ডে রয়েছে। তার মধ্যে বাব কয়টি রয়েছে? 25টি বাব রয়েছে, 25টি বাব রয়েছে। সবগুলোই ইকদ নাম দিয়ে রাখা হয়েছে। ইকদ মানে হার বা মালা, গলার মালা, গলার হার, এই নামে তার সবগুলোই বাবকে বাঁধা হয়েছে, রাখা হয়েছে। আর ইকদুল ফরিদকে রচনা করেছেন তিনি একটি পদ্ধতি অবলম্বন করে। সেই পদ্ধতি, সেই উসলুব হলো ইবনে কুতাইবার পদ্ধতি অবলম্বন করে। ইবনে কুতাইবার কোন বইয়ের পদ্ধতি অবলম্বন করেছেন? উয়ুনুল আখবার, উয়ুনুল আখবারের ঢাঁচে লিখেছেন আখবার। অর্থাৎ ইবনে কুতাইবা উয়ুনুল আখবারকে যে উসলুবে লিখেছেন, সেই উসলুবকে তিনি ফলো করেছেন এই বইয়ের মাধ্যমে। কুল্লু ইসমিন ফি আখিরিহি ইয়াউন সাকিনা। সমস্ত ইসিম যার শেষে ইয়া সাকিনা হয়, ইয়া সাকিনা হয়, ওয়াকুনু মা কাবলাহা মাকসুরুন, তার পূর্বে মাকসুর হয়। তো সেটি কি হবে? সেটি কি হবে? তো সেটি হবে আল মানকুস। আল মানকুসের উদাহরণ, তারিফ হচ্ছে এটি আল মানকুস। অর্থাৎ তার শেষে ইয়া সাকিনা হবে এবং তার পূর্বে, অর্থাৎ ইয়ার পূর্বে, ইয়া সাকিনের পূর্বে হবে মাকসুর। যেমন উদাহরণ, মানকুসের উদাহরণ যদি দেখতে যাওয়া যায়, আদাল আল কাজী। আপনারা চাইলে নাহউল ওয়াজে এই বইগুলো দেখতে পারেন।
ওখানে স্পষ্ট করে দেওয়া রয়েছে যে মারফুর হালাতে কিভাবে থাকতে পারে, মানসুবের হালাতে কিভাবে থাকতে পারে এবং মাজরুর হালাতে কিভাবে থাকতে পারে, অর্থাৎ তার এরাবকে তাও স্পষ্ট করা হয়েছে। আদাল আল কাজী, তো আল কাজী, আল কাজী, আল কাজী। তো এখানে ইয়া দেখতে পাচ্ছি, ইয়া সাকিনের পূর্বে রয়েছে কাজী, জদের ওপরে, জদের নিচে কাসরা। তো এই এখানে তারিফ অনুযায়ী এটা চলে আসলো আল কাজী, আদল আল কাজী। মারফুর হালাতে হলো নাহতারিমু আল কাদিয়া, আল কাদিয়া, তখন এখানে চলে আসবে ফাতাহ চলে আসবে। কারণ আমি একটু পরে বলছি। এবং তার তৃতীয় উদাহরণ হবে কুমনা ইজলালান লিল কাজী, আমরা দাঁড় হলাম কাজীর সম্মানার্থে। জাম্মা আর কাসরা রাফার হালাতে এবং জারের হালাতে কি হবে, মুকাদ্দার হবে। অর্থাৎ আদালাল কাজী, তখন এটা ইয়া মুকাদ্দার হবে। জাম্মার হালাতে জাম্মা মুকাদ্দার হবে রাফার হালাতে, এবং কাসরার হালাতে মুকাদ্দার হবে, জার মুকাদ্দার হবে, জারের হালাতে কাসরা মুকাদ্দার হবে। যেমন কুমনা ইজলালান লিল কাজী, তো লিল কাজী এখানে জারের হালাতে কাসরা মুকাদ্দার থাকবে, কিন্তু নাসাবের হালাতে স্পষ্ট জাহির ফাতাহ থাকবে নাসাবের হালাতে। যেমন নাহতারিমু আল কাজিয়া, নাহতারিমু, নাহতারিমু আল কাজিয়া, আল কাদিয়া। তো এখানে নাসাবের হালাতে স্পষ্ট ফাতাহ থাকবে, ক্লিয়ার ফাতাহ থাকবে, যেমন আল কাদিয়া। বাকি রাফার হালাতে জাম্মা মুকাদ্দার থাকবে এবং জারের হালাতে কাসরা মুকাদ্দার থাকবে। আদাল আল কাদি, কুমনা ইজলালান লিল কাদি। সেরকমভাবে আল মাকসুরেরও প্রশ্ন চলে আসতে পারে। মাকসুরের যেমন তারিফ হচ্ছে কুল্লু ইসমিন আখিরহু আলিফুন লাজিমা, যেই ইসিমের শেষ অক্ষরে আলিফ লাজিমা থাকে। যেমন আর তার তিনটাই হারকাত কিন্তু এরাব মুকাদ্দার থাকে, পুশিদা থাকে, গোপন থাকে, সাইলেন্ট থাকে। যেমন নাজাল ফাতা, পরিত্রাণ পেল, ফাতা অর্থাৎ ইয়ং ম্যান পরিত্রাণ পেল। নাজ্জাইতু আল ফাতা, আমি পরিত্রাণ দিলাম জওয়ান ব্যক্তিকে। রাজিতু আনিল ফাতা, আমি খুশি হলাম জওয়ান ব্যক্তির কাছ থেকে, আমি খুশি হলাম। নাজাল ফাতা মিনাল গরাকে, আল ফাতা। এই আল ফাতা হচ্ছে মাকসুরের উদাহরণ। আল ফাতা এখানে অর্থাৎ সেই ইসিম যার আখেরে, যার শেষে আলিফ লাজেমা থাকবে। অর্থাৎ এখানে ইয়া দেখতে পাচ্ছি, কিন্তু এখানে মনে করতে হবে যে আলিফ লাজিম রয়েছে, এখানে আছেই আল ফাতা। তো এখানে তিন হালাতে, অর্থাৎ রাফা, নাসাব, জারের হালাতেই কিন্তু হারকাত তার মুকাদ্দার থাকবে, সাইলেন্ট থাকবে। নাজাল ফাতা মিনাল গরাকে, তো ফাতাই থাকবে। রাফার হালাতে আল ফাতাই থাকবে। নাজাল ফাতা মিনাল গরাকে, ডুবে যাওয়া থেকে জওয়ান ব্যক্তি, ইয়ং ম্যান পরিত্রাণ পেল, তো ফাতাই থাকবে। রাফার হালাতে জাম্মা মুকাদ্দার থাকবে। নাজ্জাইতুল ফাতা মিনাল গরাকে, আমি ডুবে যাওয়া থেকে জওয়ান ব্যক্তিকে, ইয়ং ম্যানকে আমি পরিত্রাণ দিলাম, ওই ফাতাই থাকবে। নাসাব হালাতে ফাতাহ মুকাদ্দার থাকবে। রাজিতু আনিল ফাতা, ডুবে যাওয়া থেকে না, আমি খুশি হলাম ইয়ং ম্যানের তরফ থেকে, ইয়ং ম্যানের পক্ষ থেকে আমি খুশি হলাম। তো আনিল ফাতার পরেও জারের হালাতে কাসরা মুকাদ্দার থাকবে, জারের হালাতে কাসরা মুকাদ্দার থাকবে। অর্থাৎ মকসুরের তিনটাই হালাত মুকাদ্দার থাকবে, আর মানকুসের একটি হালাত, নাসাবের হালাত স্পষ্ট থাকবে, জার আর রাফার হালাত মুকাদ্দার থাকবে। তাবিলুন নাজাদি রাফিউল ইমাদি কাসিরুর রামাদি ইজামা শাতা,
এটা কিসের উদাহরণ? এটা হাযা বাইতুন, হাযাল বাইতু মিসালুল লি, কিসের উদাহরণ এটা? অপশন সি হবে কারেক্ট, কেনায়ার উদাহরণ। এটি হচ্ছে কেনায়ার উদাহরণ। তাবিলুন নাজাদ, তাবিলুন নাজাদের অর্থ হচ্ছে, এটা হচ্ছে কেনায়া আনসিফা, মানে কেনায়া তো দেওয়া আছে কিন্তু কেনায়া আনসিফা, আনসিফা অর্থাৎ সেফাত বর্ণনা করা হচ্ছে, এখানে গুণ বর্ণনা করা হচ্ছে। কেমন গুণ বর্ণনা করা হচ্ছে? তাবিলুন নাজাদ অর্থ হচ্ছে যে আশ্বজা, বাহাদুর। তাবিলুল বা, তার অনেক লম্বা হাত রয়েছে। রাফিউল ইমাদ, রাফিউল ইমাদের সেফাত বা গুণ এইভাবে হচ্ছে রাফিউল মানজিলা, তার উচ্চ মর্যাদা রয়েছে, সম্মান রয়েছে। কাসিরুর রিমাদ, কাসিরুর রিমাদের সেফাত বা গুণ এভাবে হচ্ছে যে তিনি করিম রয়েছেন, সাখী রয়েছেন, তার অনেক বাড়িতে ছাই হয়, কারণ তিনি মেহমানকে ডাকেন এবং রান্নাবান্না করেন এবং তিনি আপ্যায়ন করেন, তার জন্য তার বাড়িতে অনেক ছাই হয়, কাঠ জ্বালানো হয়। সেভাবে আল মাজাজ, আল ইস্তারা এগুলো প্রশ্ন আসতে পারে। কওলু তাআলা লাকুম ফিল কিসাস হায়াতুন মিসালুন লি, এই কোরআনের আয়াতটি কিসের উদাহরণ? আল ইজাজ, আত্তিবাক, আল মুকাবালা, কিসের? তো এখানে অপশন ইয়ে হবে কারেক্ট, ইজাজ। ইজাজ, ইজাজ, ইতনাব আর মুসাওয়াত এগুলো একটি ইস্তেলাহ বালাগাতের, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে যেহেতু যখন চলে এসেছে। লাকুম ফিল কিসাস হায়াতুন, তোমাদের, আল্লাহ বলছে তোমাদের জন্য কিসাসের মধ্যে জীবন রয়েছে, অর্থাৎ একজন ব্যক্তি যদি কোনো পাপ করে, কোনো সমাজে যদি অন্যায় করে, তো ওই ব্যক্তিকে যদি শাস্তি দিয়ে বা তার কিসাস দেওয়ার মাধ্যমে যদি আরও অনেক লোক বা মানুষকুল যদি শান্তিতে বসবাস করতে পারে, তাও তার কেসাস তার কেসাসে দণ্ড করে দেওয়া বা তার মৃত্যু যদি কেসাস করা হয়, তার কোনো একটা সাজা দেওয়া হয়, তো তার সাজা দেওয়ার কারণে অনেকগুলো জীবন, আত্মা বেঁচে যাবে, পরিত্রাণ পাবে। তো এখানে অনেক লম্বা কথা রয়েছে। লাকুম ফিল কিসাসে হায়াতুন, এটি হচ্ছে একবারে সংক্ষিপ্ত শব্দ, যার অনেকগুলো অর্থ রয়েছে। যেমন আল ইজাজের তারিফ হচ্ছে যে তাদিয়াতুল মানা বি ইবারাতিন নাকিসা মা ফায়দাতাহা বিল গরজ, অর্থাৎ সংক্ষিপ্ত এবারতের মাধ্যমে, সংক্ষিপ্ত টেক্সটের মাধ্যমে অনেকগুলি অর্থ বহন করা, এখানে অনেকগুলি অর্থ বহন করছে, তাই অপশন এ হবে কারেক্ট। তেবাক, মুকাবলা এগুলো হচ্ছে আলাদা। কওলু তাআলা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা আর-রাসু শাইবা মিসালুন লি, এই আয়াতটি কিসের উদাহরণ? আল মুসাওয়াত, আল মুকাবলা না আল ইতনাব, কিসের? এখানে ইতনাবের উদাহরণ। ইতনাবের এভাবে উদাহরণ যে রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী। আচ্ছা, প্রথমে আমরা ইতনাবের সংজ্ঞা জেনে নিই। ইতনাব হচ্ছে তাদিয়াতুল মানা বি ইবারাতিন জায়দা আনহু মাল ফায়দা, অর্থাৎ অঢেল শব্দ দিয়ে, প্রচুর শব্দ দিয়ে অর্থ বহন করা। প্রচুর শব্দ কেমন? যেমন এখানে রয়েছে রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা আর-রাসু শাইবা, আমার হাড্ডি দুর্বল হয়ে গেছে এবং আমার চুলে চুল সাদা হয়ে গেছে, বা চুল সাদা হয়ে গেছে। তো এই কথাগুলোর বলার একটাই কারণ যে ইন্নী কাবেরতো, এখানে কাবেরতো, আমি বড়ো হয়ে গেছি বা বুড়া হয়ে গেছি। এতগুলি কথার মানে হচ্ছে যে আমি বুড়া হয়ে গেছি, হে আল্লাহ আমি বুড়া হয়ে গেছি। তো এই যে অতিরিক্ত শব্দের মাধ্যমে কোনো একটা অর্থ বহন করা, এটাই কি বলে ইতনাব, তাই এখানে হবে ইতনাব। মুসাওয়াত হচ্ছে যে যতটা শব্দ ততটাই অর্থ হবে, শব্দ এবং অর্থ বরাবর হবে, সমান সমান হবে। তো অপশন সি হবে কারেক্ট। আর নশর মিসকুন ওয়াল উজুহ দানানিরুন ও আতরাফুল আকুফে আনামুন, এটি হচ্ছে বালাগাতের একটি প্রশ্ন যে আর নশর মিসকুন ওয়াল উজুহ দানানিরুন ও আতরাফুল আকুফে আনামুন হাদাল বাইত মিসালুন লিতাশবিহ,
তাসবির মিসাল, এই তাসবির মিসাল কোন তাসবি? তাসবি মুআক্কাদ, তাসবি বালিগ, তাসবি মুজমাল কি হতে পারে? তো আমরা জানি যে আরকানে তাসবি 4টি হয়। আরকানে তাসবি কয়টি? আরকানে তাসবি 4টি। আরকানে তাসবি 4টি। কি কি? আল মুসাব্বাহ, আল মুসাব্বাহ, আল মুসাব্বাহ। দ্বিতীয় হচ্ছে আল মুসাব্বাহ বিহি, আল মুসাব্বাহ বিহি। এবং তৃতীয় হচ্ছে, আচ্ছা, এ মুসাব্বা বিহিকে কি বলে? তরফাই আত-তাসবিহ, তরফ আত-তাসবিহ বলে। তাসবির দুই দিকের ভাগ তরফ আত-তাসবিহ বলে। মুসাব্বা বিহিকে তরফ আত-তাসবিহ বলে। আর 3 নম্বর হচ্ছে যে আদাতুত তাসবিহ। 3 নম্বর হচ্ছে আদাতুত তাসবিহ। তাসবিহ অর্থাৎ তাসবিহ দেওয়ার শব্দ বা হরফ তাসবিহ দেওয়া হয় যে অক্ষরের মাধ্যমে, যেমন কাফ হতে পারে, বা মিসল হতে পারে, বা নাহব হতে পারে। এগুলো হচ্ছে আদাতুত তাসবিহ। আর চতুর্থ হচ্ছে ওয়াজহুস শাবাহ। চতুর্থ ওয়াজহুস শিব হচ্ছে চতুর্থ। আর এগুলো এই জন্য বললাম যে এখানে মুআক্কাদ, বালিগ, মুজমাল বোঝানোর জন্য। যেমন মুআক্কাদ কাকে বলে? মুআক্কাদ তাকেই বলে যখন আদাত থাকবে না, অর্থাৎ আদাত যখন থাকবে না তখন কি হবে? মুআক্কাদ। অর্থাৎ মুআক্কাদ তখনই হয় যখন আদাত থাকে না। আদাত না থাকলে মুআক্কাদ বলা হয়। মুআক্কাদ বলা হয়। বালিগ কখন বলা হয়? আদাত আর অজিশিবা না থাকলে। আদাত এবং অজিশিবা না থাকলে বলা হয়। আদাত থাকবে না এবং আদাত থাকবে না এবং অজিশিব থাকবে না, তখন বলা হয় বালিগ। যেমন এখানে এটা হচ্ছে বালিগের উদাহরণ। আন-নাসর মিসকুন, এখানে আন-নাসর কাল মিস্ক, মানে খুশবু হচ্ছে মুস্কের মতো। হরিণের যে একটি খুশবু, হরিণের নাভি থেকে যে একটি মুস্ক বের হয়, মুস্ক আম্বারের মতো। খুশবু হচ্ছে মুস্ক আম্বারের মতো। এখানে কাপ আদা তাসবিহ নেই। আর এই যে কি সম্পর্কে বা কিভাবে উদাহরণ দেওয়া হয় বা কিসের সাথে তুলনা করা হয়, আর নাসর মিসকুন ফির রিহে বা এভাবে যে কোনো একটা উদাহরণ দেওয়া থাকবে, সেখানে কোনো একটা অজিশিবাহ নেই। ওয়াল উজুহু দানানিরুন ও আতরাফুল আকফে আনামুন। তো এগুলো হচ্ছে, এখানে আদাত নেই, ওয়াজিশিবা নেই, সেজন্য বালিগ। আর মুজমাল বলা হয় যখন ওয়াজিশিবা না থাকবে, শুধু ওয়াজিশিবা না থাকবে তখন মুজমাল। ওয়াজিশিবা যখন না থাকবে, ওয়াজিশিবা না থাকলে, শুধু ওয়াজিশিবা যদি না থাকে তাহলে হবে মুজমাল। আর একটা কি বাঁচলো? মুরসাল কখন হবে? মুরসাল তখন হয় মুরসাল কখন হবে? মুরসাল কখন হবে? যখন আদাত থাকবে। আদাত থাকলে পরে, অর্থাৎ কাপ যে আন-নাসরু কাল মিসকে যদি এভাবে থাকতো তাহলে এটা হয়ে যেত মুরসালের উদাহরণ। কিন্তু এখানে কাল মিসকে তো নেই, আন-নাসরু মিসকুন এভাবে দেওয়া আছে। ওয়াল উজুহু দানানিরুন এভাবে করা আছে। অর্থাৎ এখানে আদাত নেই এবং অজিশিবাও নেই। তো এই জন্য এখানে হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, আদাত। বালাগার প্রশ্ন সলভ করার জন্য বালাগার প্রথমে বই পড়তে হবে, খুঁটিয়ানাটি বই পড়তে হবে। আকসামুত তাসবিহ, আগরাজুত তাসবিহ, আল বায়ান, আল মাআনি, আল বাদি, এগুলো পড়তে হবে। ঠিক আছে, আজকে আমি এই পর্যন্ত শেষ করলাম, 125 পর্যন্ত। তারপর আমি কন্টিনিউ করবো ইনশাল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং। শুকরান, জাযাকুমুল্লাহ।